আমি আর গেন্দা মিলে আজকে বানাইতে যাইতেছি একটি নৌকা, যেটা কলা গাছ দিয়ে। আমাদের এলাকায় আবার এটাকে বুড়া বলে। তো আমরা দুজনে এটা বানাই আজকে খুব সুন্দরভাবে চালাবো, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের এলাকায় প্রচন্ড জোরে এসে একবার পুরো এলাকা বন্যায় পরিণত করে দেয়। তার জন্য আমরা ভাবছি যে কি করা যায়। হঠাৎ করে গেন্দা আমার কইতাছে যাইও আমরা দুজন আজকে বুড়া বানাই, সেটা বানাই আর চালাই পানির মধ্যে, দেখবা খুব মজা পাইমু। এর জন্য আমরা দুজন আজকে রেডি হয়ে গেলাম সেটি বানানোর জন্য। আর এদিকে আমার গেন্দা দেখেন বাহুবালির মতো পুরো একলা কলা গাছে একটা আইনা ফালাই দিছে। দেখছেন নি আমার গেন্দার কি শক্তি, মা গেন্দা কি শক্তি দেখাইতেছে। আমি আরো বড় টাইট হইছি, গেন্দার শক্তি আছে আমার নাই। দেখেন এত যে বাহুবালি হয়, আমি ওই মুখী বাহুবালি টু মা। দেখছেন নি আমার সাহস কিন্তু কম না। আমি তো পুরো একেবারে দুমতিরির মতো সিরা ফাইরা লইয়া পড়ছি, কোন জায়গাতে আটকে না। দেখছেন নি কার পাওয়ার কতটুকু আপনারা বললে যাবেন কমেন্ট বক্সে। গেন্দায় শক্তি দেখায়, বাহুবালির আমি দেখাইলাম দুমতিরির। কি মনে করছেন আমাদেরকে? আমরা কিন্তু একেবারে এমনি একবার ঠিক আছি। তো এদিকে দেখেন পাই কামাড়াই লিছি, সবকিছু আইনা ফেলাইছি। আর এদিকে দেখে তো একজন খারাপ দেখতেছে আমার বাতি যা। হঠাৎ করে চাই এমন আসি মারছে দেখি আমরা একবারে সবাই ঠান্ডা যাই। এদিকে আমরা পাই টুকটাক করে শুরু করে দিছি যে আমাদের বুড়ার কাম, যেটাকে বলে নৌকা, আবার আমাদের এলাকা বলে বুড়া। তো এটাকে বানাইতে গিয়ে আমরা সবকিছু আগে ভাগে রেডি করে ফেলাইছি, যেগুলো বাস লাগে সবকিছু কাটতে আনছি। কারণ ভিডিওর মধ্যে সবকিছু দেখালে ভিডিও তো অনেক বড় হয়ে যায়, তো আপনারা দেখতে একটু বিরক্ত লাগে। এর জন্য আমরা বেশি একটু দেই। আমি কিন্তু চাইলে বুড়াটা আগে থেকে বানাই আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ধরার জন্য ভিডিওটা আমি একটু বড় করে দিই। আপনারা অবশ্যই দেখে যাবেন, দুজি ভালো লাগে। আর এদিকে দেখেন আমাদের প্রায় সম্পূর্ণ কাজ শেষ করে ফেলাইছি। ভিডিওর মাঝে বেশি একটা দেখাই নাই, কলা গাছ দিয়ে নৌকা। আর এটা এখন পানিতে ফালাবো, আর এটার মাঝে উঠলে কি আমাদের বর এটা কি বাসাবে আমাদেরকে? আমার বিশ্বাস হইতেছে না আমরা কি দুইজনের মাঝে উঠতে পারবো, নাকি একজন উঠলে এটা ঠান্ডা। এদিকে এটা ফালাইতে গিয়েও আমি শেষ। তাই শেষে খুব কষ্টের বিনিময়ে কিন্তু পানির মাঝে বাসাই দিচ্ছি। যখন এটা বাসায় তখন এটা দিকে অনেক দূর চলে যেতেছে, তাড়াতাড়ি খুব কষ্টের বিনিময়ে কিন্তু আনতে পারি নাই। বাধ্যতামূলক আমার এই জায়গার মাঝে নামা লাগছে। আর এটার মাঝে যে পরিমাণ ঝুঁক, আপনাদেরকে কি বলবো, নতুন পানি দিছে তো অত পরিমাণ ঝুঁক। এর জন্য আমি পেন কই তুলছি দেখেন, কিছু করার নাই। দুজি আবার উঠে জায়গা, তারপর একটু পর দেখতেছে এখানে আবার ডাইবে গেছে। অবশেষে কিন্তু খুব কষ্টের বিনিময়ে কিন্তু এদিকে আবার ঝুঁক, ওদিকে আবার ওইদিকে কিন্তু উঠতে গেলাম। এটার মাঝে উঠার পর দেখা যাইতেছে আমার বললো এলেছে আমি যে কি খুশি। আমাদের এই বিলটি যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বছরে একবারই বুড়ে। এরকম প্রথম বৃষ্টি আইলো এটাকে একটু বন্যায় পরিণত হয়, মানে পুরোটা বইরা যায়। এরকম 4-5 দিন থাকে, পরে একবার এটা শুকায় যায়। আর কোন সময় এটা বুড়ে না। পানি আইলো মেঘ আইলো মানে বৃষ্টি আইলো, এটা কোন সময় বুড়ে না। এরকম প্রথম বছরই একবার বুড়ে। এরকম প্রতি বছরই আমরা আনন্দ করি, কিন্তু ভিডিওতে দেখাই না। এবার তো আমি ভিডিও শুরু করছি প্রথমে, এর জন্য আমরা ভিডিওতে এখন যা করি সবই তুলবো। তো এদিকে আমরা এটা বানাই থেকে তুললাম। এদিকে আমার চালানো শেষ হয়ে গেলে গেন্দাও দেখা যায় চলে গেছে। আমাদের সেই কলা গাছ দিয়ে বানানো নৌকা, ছোট্ট মিনি নৌকা, যেটাকে আমাদের বাসায় বলে বুড়া। তো এটা বানায় গেন্দা দেখেন প্রায় অনেক মধ্যে চলে গেছে। গেন্দা তো আমার থেকে একবার ওজন বেশি, আপনারা তো জানেন। এর জন্য দেখেন গেন্দা তো পুরোপুরি বাসায় লিখছে। দুইজন উড়া ট্রাই করছি কিন্তু উড়ে না, এটা বাইসা যায় না, মানে ডুবে যায়। গেন্দা এটা পাই গিয়া মজার ছুটে তো গেন্দা খালি দূর হয়ে যায় যাইতে যাইতে একবার মধ্যে জায়গায় ডাইক আনতে পারি না। আমার তো 8 মিনিট নাই, অল্প একটু চালাইছে, আর তো চালাইবার বাকি রয়েছে নাকি। এর জন্য আগে কয়েকটা কথা কইলাম, তারপর গেন্দা একবার উড়া দুরা করে আমার এখানে চলে আইছে। আওয়ার পর আমি একবার চলে গেছি এটার মাঝে, নিচের মাঝে দিছি আমার বোনের জন্য একটি মুড়া। আর এখানে চলানো এটার মজা নাই, নিচে একটা মুড়া দিছি দেখেন দিয়া। এখন আমি বাইসা চলাবো, এটার উপরে চলানো যে কত মজা লাগতেছে আমি এনে জানি।